হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, আমরা WBCS এর 2022-র জন্য আমরা যে জিওগ্রাফি সেশনটি শুরু করেছিলাম, সেই সেশনের আজকে আমরা ক্লাস নাম্বার 6 আলোচনা করব। আর দেখো, এর আগের দিন কিন্তু আমরা মৃত্তিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, আর আজকে কিন্তু মৃত্তিকা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন রাখা হয়েছে। সেই কোশ্চেনগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আগের দিন তোমরা যে বিস্তারিত ক্লাসটা করেছিলে তাতে কতটা উপকৃত হয়েছো। তো চলো শুরু করি আজকের সেশনটি। দেখি কি কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন দেখো রয়েছে যে কোন মাটি পটাশ ও চুন সমৃদ্ধ, অর্থাৎ কোন মাটি পটাশ এবং চুনে সমৃদ্ধ থাকে। এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ পলি মাটি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো, এই পলি মাটি কিন্তু গঠিত হয় মূলত ইন্দ্রগাঙ্গেয় ব্রহ্মপুত্র নদীর পলির কারণে কিন্তু এটা গঠিত হয়। এই পলি গঠিত অঞ্চল, এটা পলি মাটি গঠিত হয় এখানে। এছাড়া দেখো, উপকূলীয় অঞ্চলে তরঙ্গের ক্রিয়াকলাপের কারণে কিছু কিন্তু পলির আমানত তৈরি হয়। দেখো, এই পলি, এই যে উপকূলীয় ভাগেও কিন্তু কিছু পলিগঠিত অঞ্চল দেখা যায়। আগের দিন আমরা ম্যাপে দেখিয়েছিলাম যে উপকূল ভাগটাতে কিন্তু এই পলিমৃত্তিকা দেখা যায়। এছাড়া দেখো কী রয়েছে, এটি হচ্ছে পটাশ সমৃদ্ধ হয় এবং এই মাটির রং কিন্তু হালকা ধূসর থেকে ছাই পর্যন্ত পরিবর্তিত হয়। এছাড়া দেখো কোন কোন ফসল এই পলিমাটিতে ভালো হয়, সেটা হচ্ছে ধান, ভুট্টা, গম, আখ, তৈলবীজ, এগুলো কিন্তু এই পলিমাটিতে ব্যাপকভাবে উৎপাদন হয়। এরপরে কি রয়েছে, এটি হচ্ছে বিভিন্ন ধরনের রবি ও খারিফ ফসল যেমন গম, ধান, আখের মতো অর্থকরী ফসলের বৃদ্ধির জন্য কিন্তু উপযুক্ত রয়েছে। আর এই পলিমাটি যে রয়েছে, এই পলিমাটি কিন্তু ভারতের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ অঞ্চল জুড়ে রয়েছে, প্রায় 43% অঞ্চল জুড়ে রয়েছে পলিমৃত্তিকা। আর এই পলিমৃত্তিকাকে কী বলা হয়? ভারতের শস্য ভাণ্ডার কিন্তু বলা হয় হচ্ছে এই পলিমৃত্তিকাকে। নেক্সট রয়েছে কি, গ্রানাইট হলো ড্যাশ ধরনের শিলা। তো গ্রানাইট কোন ধরনের শিলা? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ এটি কিন্তু এক ধরনের আগ্নেয় শিলা। অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো, ব্যাসাল্ট এবং গ্রানাইট এগুলো কিন্তু হচ্ছে সব আগ্নেয় শিলা, এগুলো হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। নেক্সট রয়েছে কি, নিচের কোন মাটির জলবাহী পরিবাহিতা খুবই কম? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ ক্ষারযুক্ত মাটির কিন্তু জলবাহী পরিবাহিতা খুবই কম রয়েছে। তো দেখো, ক্ষারীয় মৃত্তিকার উচ্চ পিএইচ অর্থাৎ 8.5-এরও কিন্তু বেশি হয়ে থাকে পিএইচ মান। আর এই পিএইচ সহ অর্থাৎ উচ্চ পিএইচ সহ এঁটেল মাটির কণার বিস্ফোরণের কারণে কিন্তু একটি দুর্বল মাটির গঠন এবং জলবাহী পরিবাহিতা কম থাকে এবং কি হয়, 0.5 থেকে 1 মিটার গভীরতায় কিন্তু একটি শক্ত চুনযুক্ত স্তর থাকে এই মাটির, আর কি ক্ষারযুক্ত যে মাটি রয়েছে সেই মৃত্তিকার। এর পরের কোশ্চেন দেখো রয়েছে কি, নিচের কোনটি মাটি ক্ষয়ের কারণ নয়? তো মাটি ক্ষয়ের কারণ কোনটি নয়? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ওয়েদারিং কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বাকি যেগুলো রয়েছে সবগুলো কিন্তু মাটি ক্ষয়ের কারণ হচ্ছে নিষ্কাশন। জল নিষ্কাশনের ফলে কোনো অঞ্চল দিয়ে যখন নিষ্কাশন হবে, সেই নিষ্কাশনের ফলে কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। বন নিধন যদি করা হয় তাহলে তার শেকড়টা, অর্থাৎ যেখান থেকে বন নিধন করা হবে সেই অঞ্চলটায় কিন্তু মাটিটা আলগা হয়ে যায় এবং শেকড়গুলো কিন্তু মাটিকে আঁকড়ে ধরে থাকে, তার ফলে কিন্তু মৃত্তিকা ক্ষয়টা কম হয়। কিন্তু যখন বন নিধন করা হবে অর্থাৎ গাছ কাটা হবে, বনভূমি ধ্বংস করা হবে, তখন কিন্তু সেখানে মৃত্তিকা ক্ষয় দেখা দেবে। এছাড়া হচ্ছে চারণভূমি। তো দেখো, কোনো চারণভূমিতে যখন পশু চারণ করা হয় তখন কিন্তু সেখানকার যে অঞ্চলে ঘাসগুলো রয়েছে, ঘাস, লতা পাতা, তৃণ, সেগুলো কিন্তু সেই চারণভূমিতে খেয়ে ফেলে, আর তার ফলে কিন্তু সেই অঞ্চলটা ফাঁকা হয়ে যায় এবং মৃত্তিকা ক্ষয় অর্থাৎ ঝড় বৃষ্টির ফলে কিন্তু সেই মৃত্তিকাটা আলগা হয়ে সেই মৃত্তিকা ধুয়ে নিয়ে যায়। এছাড়া দেখো, পশুর পায়ের মাধ্যমে কিন্তু সেটা কি করে, আলগা করে দেয় মৃত্তিকাটাকে, তার ফলে কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়। কিন্তু ওয়েদারিং কিন্তু হচ্ছে মৃত্তিকা গঠন করে। ওয়েদারিংয়ের ফলে কি হয়? ওয়েদারিংয়ের ফলে কিন্তু হচ্ছে শিলা চূর্ণর সৃষ্টি হয়, সেই শিলাচূর্ণ কিন্তু আস্তে আস্তে কী হয়, মৃত্তিকায় পরিণত হয়। তো ওয়েদারিং কিন্তু মৃত্তিকা গঠন করে, আর বাকি যেগুলো রয়েছে সবগুলো কিন্তু হচ্ছে মৃত্তিকা কী করে, ক্ষয় করে। নেক্সট রয়েছে কি, ভারতবর্ষে সর্বাধিক পতিত জমি রয়েছে কোথায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ রাজস্থান হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো, রাজস্থান যে রয়েছে, আমরা জানি কি রাজস্থানে মরুভূমি অঞ্চল সবচেয়ে বেশি রয়েছে। তো দেখো, এই মরুভূমি অঞ্চলে কিন্তু কোনো গাছপালা বা সেখানে তোমার কৃষিকাজও কিন্তু করা সম্ভব নয়, তার ফলে কিন্তু সেটাকে কি বলা হচ্ছে, সেই অঞ্চলটা কিন্তু পতিত জমি রয়ে যাচ্ছে। আর এই জন্যই কিন্তু রাজস্থানে সবচেয়ে বেশি পতিত জমি রয়েছে। আর দেখো, মৃত্তিকার রুক্ষতা, তারপরে হচ্ছে প্রয়োজনের তুলনায় কম বৃষ্টিপাত, মৃত্তিকা ক্ষয়, তারপরে হচ্ছে মৃত্তিকার লবণাক্ততা প্রভৃতি কারণে কিন্তু এই রাজস্থানের বেশিরভাগ জমি এখনও পতিত অবস্থায় রয়েছে। এগুলো কিন্তু হচ্ছে এই পতিত অবস্থায় থাকার মূল কারণ। নেক্সট কি রয়েছে, যে কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় তা হলো, এটা আমরা সবাই জানি কোন কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক তুলা চাষ হয়। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে অপশন এ, অর্থাৎ রেগুর। আমরা জানি কি কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয়, রেগুর বলা হয়। আর এই রেগুরে কিন্তু হয় কি, সর্বাধিক তুলা চাষ হয়ে থাকে। আর এটা কিন্তু দেখা যায় মূলত হচ্ছে ওইদিকে গুজরাটে কিছু পরিমাণে দেখা যায়, এছাড়া হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, এই অঞ্চলগুলোতে কিন্তু এই রেগুর মৃত্তিকা দেখা যায়। দেখো, রেগুর মৃত্তিকার বিভিন্ন ধরনের খনিজ যেমন হচ্ছে লৌহ, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম কার্বনেট,
পটাশ, ফসফেট, তারপর হচ্ছে নাইট্রোজেন প্রভৃতি কিন্তু রয়েছে। আর এই মৃত্তিকার উর্বরতা শক্তি এবং জল ধারণ ক্ষমতা অধিক হওয়ায় এই মাটি কিন্তু তুলা চাষের পক্ষে আদর্শ মৃত্তিকা। এখানে হচ্ছে কি হয়, তোমার জল ধারণ ক্ষমতা সর্বাধিক রয়েছে এবং উর্বরতা শক্তিও কিন্তু রয়েছে সর্বাধিক, তার জন্যই কিন্তু এখানে তুলা চাষ হয়ে থাকে। তো এছাড়া দেখো এই রেগুর মৃত্তিকার তুলা চাষের অধিক হওয়ায় এর অপর নাম কিন্তু কি রয়েছে, ব্ল্যাক কটন অফ সয়েল। এই রেগুর মৃত্তিকাকে কিন্তু বলা হয় কি, ব্ল্যাক কটন অফ সয়েল কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে কি, যে ভারতের কোন তটীয় রাজ্যে মৃত্তিকা ক্ষয় অত্যন্ত আশঙ্কাজনক ও উদ্বেগজনক। তো দেখো কোন রাজ্যে মৃত্তিকা ক্ষয় অত্যাধিক রয়েছে তার জন্য কিন্তু সেটা আশঙ্কাজনক এবং উদ্বেগজনক সেই রাজ্যের পক্ষে, সেটা কোন রাজ্য, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান সি, উড়িষ্যা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ভারতের পূর্ব উপকূল বরাবর সুবর্ণরেখা থেকে ঋষিকুল্যা নদী পর্যন্ত উড়িষ্যা উপকূল বিস্তৃত রয়েছে। আর এই রাজ্যে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কারণ কি, কারণগুলো হলো প্রথমত হচ্ছে প্রতিনিয়ত সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের প্রতিঘাত। এছাড়া হচ্ছে দ্বিতীয়ত কি রয়েছে, সমুদ্র উপকূল বরাবর বিভিন্ন ধরনের শিল্প স্থাপন। তৃতীয়ত রয়েছে কি প্রাকৃতিক বিপর্যয়, যেমন হচ্ছে সুনামি হতে পারে। চতুর্থ কি রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাঁধ নির্মাণ। এই বাঁধ নির্মাণের ফলেও কিন্তু এখানে মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। নেক্সট রয়েছে কি, যে ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নলিখিত বৈশিষ্ট্য সম্পন্ন। কোন বৈশিষ্ট্য সম্পন্ন রয়েছে ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ লৌহ কণায় সমৃদ্ধ রয়েছে কিন্তু ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা। তো দেখো এখানে বিশেষত আর্দ্র ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় মোটামুটি 200 থেকে 250 সেমির মতো, সেই অঞ্চলে কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকা পরিলক্ষিত হয় বা দেখা যায়। আর এই লৌহ কণায় সমৃদ্ধ হওয়ায় এই মৃত্তিকা কিন্তু ইটের মতো হয়, লাল। আর এই ইটের মতো হয় বলেই কিন্তু একে ল্যাটেরাইট বলা হয়, কারণ হচ্ছে ল্যাটেরাইট কথাটা কিন্তু হচ্ছে ল্যাটিন শব্দ ল্যাটার থেকে এসেছে, যার অর্থ কি, ইট। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে দেখো মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলা হয়। দেখো মহারাষ্ট্রের যে কৃষ্ণ মৃত্তিকা রয়েছে তাকে কি বলা হয়, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, রেগুর কিন্তু বলা হয় তাকে। তো দেখো ভারতের মধ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটকের কিছু অংশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তারপরে রয়েছে কোথায়, তামিলনাড়ু। এই যে রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলোতে কিন্তু এই কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে নবীন পলিমাটিকে কিন্তু খাদার বলা হয়, অপশন বিতে যেটা রয়েছে খাদার। এই খাদার কিন্তু হচ্ছে কি নবীন পলিগঠিত মাটি, যেটাকে বলা হয় খাদার। তারপরে দেখো রয়েছে অপশন ডিতে কি ভাবর। ভাবর কিন্তু হচ্ছে শিবালিকের পাদদেশে উচ্চ গঙ্গা সমভূমি অঞ্চলের নুড়ি, বালি, তারপরে পলি গঠিত অনুর্বর ভূমি। এটা কিন্তু অনুর্বর ভূমি, আর এই ভূমিটাকেই বলা হয় ভাবর। এখানে কি থাকে, নুড়ি, বালি, পলি এগুলো কিন্তু থাকে এই ভাবর অঞ্চলে, অর্থাৎ খাদারের কিন্তু অনেকটাই উপরে থাকে ভাবর। তো এখানে হচ্ছে ভাবর। এছাড়া দেখো অপশন এতে কি রয়েছে, র্যাগোলিথ। তো র্যাগোলিথ কি, র্যাগোলিথ কিন্তু এই র্যাগোলিথের উপর বিভিন্ন ধরনের মাটি গঠনকারী প্রক্রিয়া কাজ করে বলে এখানে কিন্তু এই র্যাগোলিথ কিন্তু মৃত্তিকা সৃষ্টিতে সাহায্য করে থাকে। তো র্যাগোলিথ হচ্ছে এক ধরনের মৃত্তিকা সৃষ্টিতে সাহায্যকারী একটা প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, যে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায়। তো দেখো ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু পাওয়া যায় হচ্ছে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ বীরভূম কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বীরভূম, বাঁকুড়া এই অঞ্চলগুলোতে, বীরভূম রয়েছে, বাঁকুড়া রয়েছে, এছাড়া হচ্ছে পুরুলিয়া যেটা হচ্ছে মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চলগুলোতে কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, মালভূমি অঞ্চলগুলোতে এই ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু দেখা যায়। তো ল্যাটেরাইট মৃত্তিকা হচ্ছে মালভূমি অঞ্চল যেহেতু, তাহলে বীরভূম, বাঁকুড়া, তারপরে রয়েছে পুরুলিয়া, পুরোটাই রয়েছে, এগুলোতে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। নেক্সট রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা উদ্ভবের কারণ হলো, অর্থাৎ কিসের কারণে এই ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে সিলিকেট, চুন এবং জৈব পদার্থের অপসারণের ফলে কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয়। নেক্সট রয়েছে কি বেশিরভাগ জীবাশ্ম পাওয়া যায় কোন মৃত্তিকায়। তো এখানে আমরা সবাই জানি এটা সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, অর্থাৎ পাললিক যে শিলা রয়েছে এই পাললিক মৃত্তিকার, এটাতেই কিন্তু হচ্ছে জীবাশ্ম সবচেয়ে বেশি পাওয়া যায়। নেক্সট রয়েছে কি উৎপত্তিগতভাবে গাঙ্গেয় সমভূমি মৃত্তিকার প্রকৃতি হলো, অর্থাৎ উৎপত্তিগতভাবে এই গাঙ্গেয় সমভূমি মৃত্তিকা কোন ধরনের। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অনাঞ্চলিক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়। তো এই ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, যেটা একটু আগে আমরা বললাম যে ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটাতে পাওয়া যায়। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এই যে ল্যাটেরাইট মৃত্তিকা যে পাওয়া যায় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে, এই মালভূমি অঞ্চলটা কোন মালভূমির অংশ, এটা কিন্তু হচ্ছে ছোটনাগপুর মালভূমির একটি অংশ, হচ্ছে পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চলটা রয়েছে সেটি। তো অপশন বি এখানে কিন্তু সঠিক উত্তর। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।